মানব জাতি প্রজন্মের পর প্রজন্ম আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে ভেবেছে কবে এবং কিভাবে এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়েছে। গত কয়েক শতকে বিশ্বের নানা প্রান্তের বিজ্ঞানীরা পর্যবেক্ষণ, পরীক্ষা ও অঙ্ক কষে ইউনিভার্সের সৃষ্টি নিয়ে আলোকপাত করেছেন। ব্রহ্মাণ্ডের উৎপত্তি নিয়ে সবচেয়ে আলোচিত তত্ত্ব হল বিগ ব্যাং থিওরি। তবে শুধু বিগ ব্যাং তত্ত্ব নয়, ব্রহ্মাণ্ডের উৎপত্তি নিয়ে রয়েছে স্থির অবস্থা তত্ত্ব বা স্টেডি স্টেট ইউনিভার্স থিওরি। এই তত্ত্ব অনুযায়ী ব্রহ্মাণ্ডে পদার্থ ও শক্তি ক্রমাগত সৃষ্টি হচ্ছে, যা বিগ ব্যাং এর মূল ধারণাকে অস্বীকার করে। 1920-র দশকে স্যার জেমস জিন্স এই ধারণার প্রস্তাব দেন। এই তত্ত্ব অনুযায়ী ব্রহ্মাণ্ডের কোনো নির্দিষ্ট শুরু বা শেষ নেই, এটি সবসময় প্রসারিত হচ্ছে এবং নতুন পদার্থ তৈরি করছে। এরপরে এসেছে লেভেল টু মাল্টিভার্স তত্ত্ব। মাল্টিভার্স ধারণাটি অত্যন্ত জটিল। এই তত্ত্ব অনুযায়ী একাধিক ব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকতে পারে, যাদের প্রত্যেকটির নিয়ম আলাদা। যেমন অন্য কোনো ব্রহ্মাণ্ডে আলোর গতি ভিন্ন হতে পারে, ফলে সেই ব্রহ্মাণ্ড আমাদেরটার থেকে একেবারেই আলাদা হবে। ব্রহ্মাণ্ডের সৃষ্টি নিয়ে আছে সিমুলেশন তত্ত্ব। এই তত্ত্ব বলে আমাদের পুরো বাস্তবটাই হতে পারে একটি ডিজিটাল সিমুলেশন। পৃথিবী, ব্রহ্মাণ্ড সবকিছুই কোনো অতি উন্নত সভ্যতার তৈরি করা। বিজ্ঞানী ও দার্শনিকদের মধ্যে এই ধারণা নিয়ে জোর আলোচনা চলছে। কোয়ান্টাম ফিজিক্স ও ম্যাথমেটিক্স দিয়ে এই ধারণাকে সমর্থন করার চেষ্টা হচ্ছে। তবে এত তত্ত্বের মাঝে সবচেয়ে বিশ্বাসযোগ্য হল বিগ ব্যাং থিওরি। শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা ও ব্যাপকভাবে স্বীকৃত তত্ত্ব এটি। 1920-র দশকে বেলজিয়ামের এক পাদ্রী ও বিজ্ঞানী জর্জ লেমেত্র প্রথম এই ধারণার কথা বলেন। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের নানা আবিষ্কার এই দুই তত্ত্বকে আরো বিশ্বাসযোগ্য করে তুলেছে। এতে বলা হয়েছে একসময় সবকিছুই ছিল অত্যন্ত ক্ষুদ্র ঘন এক বিন্দুতে। হঠাৎ করে এক বিশাল বিস্ফোরণ বা বিগ ব্যাং এর ফলেই সৃষ্টি হয় পৃথিবী, সৌরজগৎ, গ্যালাক্সি এবং পুরো ব্রহ্মাণ্ড। এই তত্ত্বে বলা হয়েছে পৃথিবী ব্রহ্মাণ্ডের কোনো বিশেষ কেন্দ্রস্থলে অবস্থিত নয়। আমরা কোথায় আছি তা নিয়ে নিশ্চিত করে কিছুই বলা যায় না।